এইটা বড় মেয়ে খাবে। এই দেখ এইটা আমি খাবো। খাও। কিছুই ফলি না এগুলো কি? ওই এই মাছটা নিতে হবে, এইটাও খাবো আমি ভাজা করে। এই মাছের এটা আমি দুটো ভাজা করে খাবো, যেগুলো ডিম সেগুলো আমি খাই। এইটাই এটাই ডিম আছে আমি খাবো। ওইখানটা আনার সময় দেখ পড়ে গেছে, তোরা ঠিক আছে খুঁজি আয়। নমস্কার বন্ধুরা, ভিলফুড হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার বাবা পুকুর থেকে জাল বেয়ে কিছু মাছ পেয়েছে, সেই মাছগুলো দিয়ে আর টমেটো দিয়ে টমেটোর ঝাল করে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, টমেটোর ঝাল বানানোর জন্য নিয়েছি টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন, কালো জিরে, গোটা সরিষা, হলুদ, গোটা ধনিয়া, গোটা জিরে, গোলমরিচ আর গরম মশলা, তেজপাতা, আদা ও শুকনো লঙ্কা, আর নিয়েছি সরিষার তেল আর লবণ। আমরা মাছের লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। দেবো সরিষার তেল। আমাদের মাছ সব ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব।
আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। এবারে আমরা মশলার টমেটোগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন আমগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। সরিষা বেটে রেখেছিলাম, জলে গুলে সরিষাটা দিয়ে দিচ্ছি। আমাদের তরকারিটা সুন্দর ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আমরা গোলমরিচ আর গরম মশলা বেটে নেব। আমরা মাছ দিয়ে তরকারিটাকে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর গোলমরিচ বাটা। গোলমরিচ আর গরম মশলা বাটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমরা নামিয়ে নেব। আমাদের টমেটোর ঝাল রেডি হয়ে গেছে। তবে একটু ঝোল দে। আগে খাইনি। তো বন্ধুরা, রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আপনাদের খুবই সুন্দর লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই ভাই কি হচ্ছে এটা?